নমস্কার বন্ধুরা, রানু কিচেনে আজকের রেসিপি মাছের ডিমের ধোকার সর্ষে পাতুরি। প্রথমেই মাছের ডিমটাকে নুন, হলুদ, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এরপর একটা থালায় সর্ষের তেল ছড়িয়ে নিয়ে ব্যাটারটাকে ঢেলে দেব। গ্যাসের উপরে একটি পাত্র চড়িয়ে দেব গরম জলের। জলটা ফুটে উঠলে এই থালাটাকে চাপিয়ে দেব পাত্রের উপরে। থালাটা এমনভাবে চাপাবো যাতে ভেতর থেকে ভাপটা যেন থালার নিচে লাগতে থাকে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 20 মিনিট পর্যন্ত লো ফ্লেমে ভাপিয়ে নেব। এবার খুলে দেখব ডিমের ব্যাটারটা একদম কেকের মতন তৈরি হয়ে গেছে। ঠান্ডা করে ধোকা কেটে নেব। এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করবে বন্ধুরা, খুব ভালো লাগবে ভাত বা রুটির সঙ্গে খেতে। ধোকা কাটা হয়ে গেছে। এবার গ্যাসের উপরে তেল গরম করে ধোকাগুলোকে ফ্রাই করে নেব। ধোকাটা ভাজা হচ্ছে। এবার একটা মশলা নিয়ে নেব। এখানে আছে আদা, সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন। এবার এই মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নেব। ডিমের ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার সবগুলো একটি পাত্রে তুলে রাখবো। এই তেলেই আবার সর্ষের তেল দিয়ে কালো জিরে, তেজপাতার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে মশলার পেস্টটা এখানে ঢেলে দেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। মশলার সঙ্গে টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছের ডিমের ধোকা দিয়ে দেব। ধোকাটা দেওয়ার পর 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখো, আমার মাছের ডিমের ধোকার সর্ষে পাতুরি একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। এবার আমি ঢেলে নিলাম। আবার পরবর্তী ভিডিওতে নতুন একটি রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।